জিও, এয়ারটেল, বিএসএনএল, ভিআই সমস্ত মোবাইল গ্রাহকদের জন্য বেরিয়ে আসলো এক বিরাট বড় আপডেট। এবার বন্ধ হতে চলেছে আপনার আনলিমিটেড কলিং এবং ডেটাযুক্ত রিচার্জ প্ল্যান। আর আপনি আনলিমিটেড পরিষেবা রিচার্জ করতে পারবেন না। সরকারের তরফ থেকে সমস্ত মোবাইল গ্রাহকদের জন্য জারি করা হয়েছে এক বিরাট ভয়ঙ্কর বিজ্ঞপ্তি। সুতরাং আপনার কাছে যে কোনো কোম্পানিরই সিম থেকে থাকুক না কেন, সেটি হতে পারে জিও, এয়ারটেল, ভিআই কিংবা বিএসএনএল, সমস্ত মোবাইল সিম গ্রাহকদের জন্য এই খবরটি জানা অত্যন্ত প্রয়োজন। সরকারের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে আপনার লাভ হবে নাকি ক্ষতি হবে, কতটা প্রভাব ফেলবে আপনার প্রত্যেক মাসের রিচার্জের খরচে, সমস্ত কিছুই জানবো আমরা আজকের এই ভিডিওতে। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন, জিও, এয়ারটেল, ভিআই নাকি বিএসএনএল, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে বন্ধ হতে পারে আনলিমিটেড কলিং এবং ডেটাযুক্ত রিচার্জ। কোন নতুন সিদ্ধান্ত নিতে চলেছে ট্রাই জানুন। তো টেলিকম জগতে ঘটতে চলেছে বিশেষ কিছু পরিবর্তন। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বেশ কয়েকদিন আগে টেলিকম অপারেটর এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কাছ থেকে কলিং এবং এসএমএস যুক্ত রিচার্জ প্ল্যান সম্পর্কে পরামর্শ চেয়েছিল। বিভিন্ন টেলিকম সংস্থা ইতিমধ্যেই ট্রাইকে তাদের প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে। বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের মোবাইল রিচার্জের মূল্য বৃদ্ধি করেছে প্রায় 600 টাকা পর্যন্ত। হঠাৎ করে এতটা মূল্যবৃদ্ধি হওয়ার জন্য ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র তাদের ক্ষোভ প্রকাশ করছে। ট্রাই কলিং এবং এসএমএস প্ল্যানের বিষয়ে স্টেক হোল্ডার এবং টেলিকম অপারেটরদের সঙ্গে পরামর্শ করে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে। ট্রাইয়ের এই সিদ্ধান্তের ফলে কী ব্যবস্থা নিতে চলেছে এয়ারটেল, জিও এবং ভিআই এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলো। টেলিকম অপারেটররা ইতিমধ্যেই ট্রাইকে এই বিষয়ে জানিয়ে দিয়েছে যে ব্যবহারকারীদের যাতে আলাদা করে কোনো রিচার্জ করতে না হয়, সেভাবেই রিচার্জ প্ল্যানগুলোকে ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীরা এই ধরনের রিচার্জ প্ল্যানগুলোতে পাবে নানা সুবিধা, আলাদা করে কোনো রকম রিচার্জ করার প্রয়োজন পড়বে না ব্যবহারকারীদের। বিভিন্ন টেলিকম সংস্থা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে ব্যবহারকারীদের জন্য তাদের আর এখন থেকে ভয়েস বা এসএমএস সংক্রান্ত প্ল্যান নিয়ে চিন্তাভাবনা করলে চলবে না। ব্যবহারকারীদের বর্তমানে প্রধান আকর্ষণ হলো ডেটা, তার সাথে যদি পাওয়া যায় আনলিমিটেড কলিং তাহলে তো কোনো কথাই নেই। বর্তমানে আনলিমিটেড মডেলটি পুরনো পে অ্যাজ ইউ গো মডেলের তুলনায় অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছে। এই মডেলটিকেই সব টেলিকম সংস্থা অনুকরণ করার চেষ্টা করছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, সরকারি টেলিকম অথরিটি সমস্ত সিম কোম্পানিগুলির কাছে আর্জি জানিয়েছে যাতে সমস্ত সিম কোম্পানিগুলি তাদের আনলিমিটেড রিচার্জ প্ল্যান বদল ঘটিয়ে তার জায়গায় পুরনো যতটা আপনি খরচ করবেন তার ওপর রিচার্জ করার প্ল্যান নিয়ে আসতে নির্দেশ দিয়েছে। অর্থাৎ এখন যেমন আপনি একবার রিচার্জ করলেই আনলিমিটেড নেট, কল এবং এসএমএস একসঙ্গে পাচ্ছেন, এবার থেকে এই সমস্ত প্ল্যান বদল করে যার যতটুকু পরিষেবা প্রয়োজন, অর্থাৎ আপনার যদি ইন্টারনেটের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি শুধু ইন্টারনেটের জন্য রিচার্জ করবেন, অথবা কারোর যদি শুধু ফোন কল ব্যবহার করা বেশি প্রয়োজন পড়ে থাকে তাহলে সে শুধু কলিংয়ের জন্য রিচার্জ করবেন। আলাদা আলাদা ফোন কল এবং ডেটা প্যাক নিয়ে আসার কনসালটেশন পেপার জারি করেছে ট্রাই। যদিও সমস্ত সিম কোম্পানিগুলি ট্রাইয়ের এই কনসালটেশন পেপারে জানিয়ে দিয়েছে তারা আনলিমিটেড রিচার্জ প্ল্যানগুলিকেই ব্যবহারকারীদের দিতে থাকবেন, তবে যদি বৃহত্তর ক্ষেত্রে এই আনলিমিটেড রিচার্জ প্ল্যানের থেকে আলাদা আলাদা রিচার্জ প্ল্যানে রিচার্জ করতে অধিক সংখ্যক মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন তাহলে কিন্তু আনলিমিটেড সিস্টেম উঠে যেতে পারে মোবাইল সিম থেকে। তো ফ্রেন্ডস, আপনি একজন মোবাইল গ্রাহক হিসেবে ট্রাইয়ের এই সিদ্ধান্তের সাথে কতটা একমত? অর্থাৎ আপনি যদি চান আনলিমিটেড রিচার্জ প্ল্যান তুলে দেওয়া দরকার এবং আলাদা আলাদা প্ল্যান নিয়ে আসা দরকার, নাকি আনলিমিটেড প্ল্যান রাখা অবশ্যই দরকার, আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। সাথে সাথে লিখে জানাবেন আপনি এই মুহূর্তে ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখলেন। আর এই ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধব সমস্ত মোবাইল গ্রাহকদের কাছে শেয়ার করুন যাতে করে সকলে তাদের মতামত দিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।